কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ প্ল্যাটিনা 110 বাইকটি। আগের পুরনো প্ল্যাটিনা 110 এর তুলনায় বেশ কিছু মেজর পরিবর্তন ও মেজর আপডেট এবার এই বাইকে করা হয়েছে। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ বাজাজ কোম্পানি ঠিক কি নতুন পরিবর্তন ও নতুন আপডেট এবার এই বাইকে করেছে। সাথে জানবো এর ডিজাইন, ফিচার্স, মাইলেজ, পারফরমেন্স, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটেড দাম সম্পর্কে। এরই সাথে জানবো এই আপডেটেড মডেলটি বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে এবং বাংলাদেশে এর দামই বা কেমন হতে পারে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার আগে ফ্রন্টের কথা যদি বলি, তো বাইকের যে হেডলাইট পোর্শনটি আছে এটি কমপ্লিটলি পাল্টে ফেলা হয়েছে পুরনো মডেলের তুলনায়। এই যে ভাইজারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও পুরনো মডেলের চেয়ে বদলে গেছে, যা কিনা গ্লসি ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে। এখন এই জায়গায় সাইডে এখানে কিছুটা ক্রোমের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে বা ক্রোমের গার্নিশিং থাকছে এবং এলইডির সাথে ডিআরএল চলে এসেছে, যা কিনা আগের মডেলেও ছিল। এটা কিছুটা অ্যাডভান্স, যা এক্সট্রা রিফ্লেকশন আপনাকে ডেফিনেটলি দেবে। এখন মেন হেডলাইটের কথা যদি বলি, তো এখানে 35 ওয়াটের হ্যালোজিন বাল্বের সাথে মেন হেডলাইট দেওয়া হয়েছে, যা কিনা লো বিম ও হাই বিমের সাথে থাকবে এবং এর যে লাইট থ্রো তা রাতে আপনারা ডিসেন্ট পেয়ে যাবেন। বাকি ইন্ডিকেটার্স এখানে আগের মতোই দেওয়া হয়েছে। এখানে 10 ওয়াটের সাথে হ্যালোজিন বাল্বের ইউজ করা হয়েছে। এর যে সাইডের ফেয়ারিং আছে এটিও আগের থেকে কমপ্লিটলি বদলে গেছে। 31 mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। এখানে থাকছে কম্পোটেকের ব্র্যান্ডিং এবং এখানে এই জায়গায় আপনারা অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন, যা কিনা হলো এখানে কম্বি ব্রেকিং এর সেটআপ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি এর পেছনের ব্রেককে প্রেস করেন, একই সাথে সামনের ব্রেকও সমানভাবে এঙ্গেজ হয়ে যায়, মানে দুটো ব্রেকই একসাথে কাজ করে। এছাড়া এখানে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। সামনের যে টায়ার আছে তা এখানে টিউবলেস দেওয়া হয়েছে। 80/100/17 প্রোফাইলের টায়ার দেওয়া হয়েছে 5 স্পোক অ্যালয়ের সাথে। এছাড়া এর উপরে আপনারা কিছুটা পিঙ্ক কালারের সাথে স্টিকার পেয়ে যাবেন। নেক্সট আপডেট যেটা করা হয়েছে সেটা হলো এর কসমেটিক চেঞ্জেস গুলোকে নিয়ে। তো এই নতুন প্ল্যাটিনা 110-এ ইঞ্জিন ও চ্যাসি তো পাল্টেছে ঠিকই, সাথে এই বাইকে এখন সম্পূর্ণ 3টি কালার অপশন দেওয়া হয়েছে। রেড কালারের উপরে এই যে গ্রাফিক্সের কম্বিনেশন আছে, এটা অনেস্টলি যদি বলি তো বেশ ভালো দেখতে লাগছে। এই জায়গায় এখানে গ্রে কালার থাকছে এবং এখানে কিছুটা তামাটে টাইপের কালার একে বলতে পারেন। এখানে প্লাটিনা লেখা হয়েছে হোয়াইট কালারের স্টিকারের সাথে। এখানে গ্রে কালার এবং তামাটে টাইপের কালার এখানে দেওয়া হয়েছে এবং এখানে নরমালি কিছুটা আপনারা গ্রে কালার প্লাস ব্ল্যাক কালারের ডটেড টাইপের প্যাটার্ন আপনারা পেয়ে যাবেন। এছাড়া প্যানেলের ওপরে এখানে 3 টোন কালারের স্টিকার দেওয়া হয়েছে এবং এখানে 110 লেখা হয়েছে। আগের পুরনো মডেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে কম্পোটেক লেখা থাকতো, সো তাকে এখানে এখন সরানো হয়েছে এবং এই যে টেল সেকশনের পেছনের পার্টটি আছে এটি পুরো গ্লসি গ্রে কালারের দেওয়া হয়েছে। তো এই বাইকটি এখন আপনারা ডুয়েল টোন কালারের সাথে পেয়ে যাবেন। এখানে 11 লিটারের মেটাল বডির ট্যাঙ্ক দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে এই বাইকটি পুরো সাপোর্ট করে। আপনি এখানে E20 ফুয়েল ভরাতে পারেন, কোনো রকম সমস্যা এখানে আপনাদের হবে না। মাইলেজের কথা যদি বলি, তো এই বাইকটি মোটামুটি সিটি কন্ডিশনে 60 থেকে 65 kmph মাইলেজ আপনাকে খুব সহজেই দিয়ে দেবে। চাবি এখানে আপনারা সেই ওনোমেন্ডা কোম্পানিরই পেয়ে যাবেন, সেই পুরনো লক সিস্টেমের সাথে। যেহেতু এটি হলো ড্রাম ভেরিয়েন্ট, তাই এখানে সবকিছু অ্যানালগের সাথে থাকছে, যেমনটা এখানে স্পিডোমিটার অ্যানালগের সাথে। এবং মোটামুটি এই যে বাইকটি তা 95 এর টপ স্পিড আপনাকে দিয়ে দেবে। ইউএসবি চার্জিং এর যে পোর্ট আছে তা উপরে দেওয়া হয়েছে, যা কিনা টাইপ এর সাথে থাকবে। উপরে এখানে ফুয়েল গেজ থাকছে এবং এখানে রয়েছে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, চেক ইঞ্জিনের লাইট এবং এখানে আপনারা পেয়ে যাবেন হেডলাইটের ওয়ার্নিং লাইট এবং এখানে থাকছে টার্ন ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট। এর আগে ডিস্ক ব্রেকের সাথে যে পুরনো প্ল্যাটিনা 110 বাইকটি আসতো সেখানে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হতো, তবে 2026-এর ডিস্ক ভেরিয়েন্ট কিন্তু এখনো আসেনি। এখানে এর যে সাইড মিরর আছে এটাও বেশ স্পোর্টি দেওয়া হয়েছে। ক্লাচের যে লিভার তা এখানে বেশ লাইট দেওয়া হয়েছে। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন এবং এখানে কোনো রকম বার এন্ড আপনারা পাবেন না। এখানে এর যে হ্যান্ডেল বার আছে তা নরমালি বেশ উঁচুতে দেওয়া হয়েছে এবং এর যে হ্যান্ডেল তা পুরো পাল্টানো হয়েছে। সো বাইকটিকে চালানোর জন্য বডিকে একদমই সামনে ঝুঁকানোর দরকার পড়বে না। সিট কমফোর্টের কথা যদি বলি, তো সেগমেন্টের মধ্যে সবচেয়ে লম্বা সিট এই বাইকে আপনারা পেয়ে যাবেন, যেখানে 3 জন লোক খুব সহজেই বসতে পারবে, তবে এমার্জেন্সি পারপাসেই 3 জন বসবেন। আগের মডেলের তুলনায় এর সিটের টেক্সচার পাল্টানো হয়েছে। এখানে কম্পোটেকের ব্র্যান্ডিং থাকছে এবং সিটের ভেতরে যে ফোম আছে এটাও বেশ মোলায়েম দেওয়া হয়েছে। এখানে হোয়াইট কালারের স্টিচিং থাকছে। এই বাইকে দেওয়া হয়েছে 807 mm এর সিট হাইট। বাইকটিকে চালানোর জন্য মিনিমাম 5 ফুট 3 ইঞ্চি হাইট তো হতেই হবে। নেক্সট যে সবচেয়ে বড় আপডেট হয়েছে তা হলো এর ইঞ্জিনে। এখানে টোটাল একটি নতুন রিফ্রেশ ইঞ্জিন সেটআপ দেওয়া হয়েছে এবং এর যে চ্যাসি আছে এটাও পুরনো মডেলের তুলনায় একদম নতুন দেওয়া হয়েছে।
ইঞ্জিন প্লেসমেন্টকে যদি দেখেন তো বেশ হাইটে এই ইঞ্জিনকে এখানে প্লেস করা হয়েছে এবং এখানে আপনারা সিঙ্গেল ক্রিডাল ফ্রেম পেয়ে যাবেন, যা কিনা এখানে দুটো পার্টে ডিভাইডেড থাকছে। সো এই বাইকে খুব বেশি ভাইব্রেশন আপনাদের ফিল হবে না। স্প্লিট ক্র্যাশ গার্ড দেওয়া হয়েছে। ক্যাটালিটিক কনভার্টারের উপরে মাফলার গার্ড এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে একটি এবং আরেকটি অক্সিজেন সেন্সার এখানে দেওয়া হয়েছে। বাইকের যে ফুটরেস্ট আছে তা এখানে মিডিলে না হয়ে কিছুটা সামনের দিকে দেওয়া হয়েছে। এখানে কিক ও সেলফ দুটোই আপনারা পেয়ে যাবেন। আগের যে ইঞ্জিন তা 113 সিসির ছিল, কিন্তু এই যে ইঞ্জিন আছে তা 115 সিসির নতুন দেওয়া হয়েছে। এখানে থাকছে বাজাজের ব্র্যান্ডিং এবং এখানে অয়েল ফিল্টারের অ্যাসেম্বলি করা হয়েছে। এখানে রয়েছে সেলফের মোটর এবং এটি হলো ইঞ্জিন অয়েল ঢালার জায়গা। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এই নতুন প্লাটিনা 110-এ দেওয়া হয়েছে 115.06 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4-স্ট্রোক 2-ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্টের নতুন ফ্রেশ ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 9.5 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5500 RPM এ 9.9 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। আগের প্লাটিনা 110-এর তুলনায় এর পাওয়ার এবং টর্ক দুটোই এখন বেড়ে গেছে। এখানে এই বাইকে মোটামুটি এসইউভি গাড়ির মতো 200 mm এর বেশ হায়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, ফলে বাইকের নিচের যে পার্ট তা কখনোই আর রাস্তার বাম্পারে লেগে যাবে না। পেছনে এন্ডুরেন্সের নাইট্রক্স গ্যাস ক্যানিস্টারের টুইন শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে, যাকে আপনি চাইলে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। পেছনের যে টায়ার আছে সেটা আপনারা খুব বেশি চওড়া পাবেন না, যা হলো 80/100/17 প্রোফাইলের। তো পেছনের টায়ার এখানে 80 mm চওড়া, তবে 100 mm চওড়া দিলে ভালো হতো। পেছনে 110 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, 130-এর পাবেন না। এবং এখানে এর যে ফুটরেস্ট আছে এটাও বেশ কমফোর্টেবল দেওয়া হয়েছে। এখানে ছোট একটি মাড ফ্ল্যাপ লাগানো হয়েছে, যাতে ধুলো কাদামাটি এখানে প্রবেশ করতে না পারে। এখানে যে এক্সস্ট আছে এটাও মোটামুটি পুরনো মডেলের মতো প্রায় সেমই দেওয়া হয়েছে। এখানে ক্রোমের একটি গার্ডও আপনারা পেয়ে যাবেন। বাইকটির ওভারঅল কার্বোয়েট হলো 116 কেজি এবং এখানে আপনারা জাল টাইপের সারি গার্ড পেয়ে যাবেন। এছাড়া এখানে যে পাদানি আছে এটা পুরো রাবারের সাথে দেওয়া হয়েছে এবং এর যে পিলিয়ান ফুটরেস্ট আছে এটাও বেশ কমফোর্টেবল দেওয়া হয়েছে। প্লাস্টিক বডির সাথে চেন সেট কভার দেওয়া হয়েছে। এখান থেকে চেন অয়েল আপনারা লাগাতে পারবেন এবং এরই সাথে আপনারা জানবেন পুরনো প্লাটিনা 110-এর যে এক্স গিয়ারের যে মডেলটি আসতো সেখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হতো, কিন্তু এখন এই বাইকে শুধুমাত্র 4 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। 4টি গিয়ারই এখানে সামনের দিকে দেওয়া হয়েছে এবং পেছনের দিকে এর সাহায্যে গিয়ার কমাতে হবে। এছাড়া এখন এই বাইকে এখানে আপনারা ফুয়েল ইনজেকশন টেকনোলজি পেয়ে যাবেন। আগের পুরনো মডেলে কার্বোরেটরের টেকনোলজি ইউজ করা হতো। বাইকের পেছনে যদি আসি তো এখানে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল থাকছে, আগের মতোই হ্যালোজিনের সাথে টেল লাইট থাকছে এবং হ্যালোজিনের সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। একটি রিফ্লেক্টর এখানে দেওয়া হয়েছে এবং এটি হলো এর নাম্বার প্লেটের জায়গা। এবার কথা বলা যাক এর প্রাইজিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ প্লাটিনা 110 রাম ভেরিয়েন্টের ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 67,000 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 83,330 ইন্ডিয়ান রুপি। যদিও এর 2026-এর ডিস্কের মডেলটি এখনো আসেনি। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই লেটেস্ট প্লাটিনা 110-এর মডেলটি লঞ্চ করেনি। বাংলাদেশে সেই আগের প্লাটিনা 110-কেই পাওয়া যাচ্ছে। তবে এই বছরের শেষের দিকে এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে এবং বাংলাদেশের সম্ভাব্য দাম হতে পারে প্রায় 1,50,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো বন্ধুরা, এই লেটেস্ট প্লাটিনা 110 বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।